নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। আমাদের পুজো নিয়ে অন্যরকম একটা ভাবনা আছে। আমরা একটা ভাবনা ভেবেছি, সেটা হলো শারদীয়া পত্রিকা। তোরা সবাই মিলে করতে পারিস বা টিম করেও করতে পারিস। আমরা টিম করেই করব। আমি, আমার দাদা রেঞ্জ আর ভ্যাবলাই। ভালো ভালো, টিম করে করলে যাদের কাজ ভালো হবে তাদের পুরস্কার দেওয়া হবে। নবমীর দিন এই পুরস্কার দেওয়া হবে। ও হ্যাঁ, আর একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? এক একজনের কাছে একটি লেখা নিতে পারবে, আর যাদের লেখা নিবি তারা যেন এই দাসপাড়ার বাসিন্দা হয়। এই প্রাইজ আমাদের ভাগ্যেই নাচছে। আরো শর্ত আছে, সব লেখাগুলো পুজো কেন্দ্রিক হতে হবে। আমরা কাল থেকে নয়, আজ থেকে এই পত্রিকার ভাবনা ভাবতে শুরু করে দেবো। গুড। কিরে, পুজোর মিটিং এ কি হলো? আমাদের এবারের পুজোয় একটা শারদীয়া পত্রিকা বার করতে হবে। আন্টি, আপনাকে কিন্তু একটা লেখা লিখতে হবে। হ্যাঁ, আমি কি লেখা লিখবো রে? লেখা টেখা আমার আসে না রে চিমটি। কি লিখবো আমি? পুজোর রান্না, পুজোর 4 দিন রান্না সারা দিন। হ্যাঁ হ্যাঁ, আমি সারাদিন রান্নাই করি। না না, নাট সারাদিন ধরে রান্না করতে বলেনি আন্টি, রান্না নিয়ে লিখতে বলেছে। বেশ বেশ, আমি আর তোর মা বরং পুজোর রান্না নিয়েই লিখবো। গুড, এই তো একটা লেখা কনফার্ম। আচ্ছা, আমরা ছাপানো পত্রিকা করব না হাতে লেখা? হাতে লেখা। চিমটির হাতের লেখা খুব ভালো, চিমটি লিখবে। খুব ভালো, আমি না হয় লিখবো। আমার কিন্তু নানা রঙের স্কেচ পেন লাগবে। আমরা কাল থেকেই শপিং শুরু করে দেব। ঠিক আছে ঠিক আছে, কাল স্কুলে যাবার সময় নাটের হাতে 100টা টাকা দিয়ে দেব। আন্টি, আপনিও আমার মাকে ফোন করে বলে দেবেন, তাহলে মাও আমাকে টাকা দেবে। আমি আমার মামার থেকে চেয়ে নেব। ব্যাস, তাহলে আমাদের হাতে 300 টাকা পুঁজি। এবারে আমাদের লেখা সংগ্রহ করতে হবে। আমি, তুই, চিমটি, আন্টি আর আমার মা। এরপর করালি দাদু, বড় বাবু আর কর্মকর্তা আঙ্কেল। কাল থেকেই শুরু করে দেব আমাদের কাজ। আমাদেরকে আগে করালি দাদুর কাছে যেতে হবে। এই করালি দাদুর না হেভি অভিজ্ঞতা। পুজো নিয়ে কিছু একটা লিখতে বলবো, তারপর যাব বড় বাবুর কাছে। ওদের কারো কাছে ঢুকতেই দেব না, দাসপাড়ার সবার কাছে আমরা আগে যাব। তাহলে চলো করালি দাদুর বাড়ি। একটা জমিয়ে লেখা লিখবো। কি লিখবেন বড়বাবু? কবিতা? না রে মুড়িলাল, আমার প্রথম পুজোর অভিজ্ঞতা। হ্যালো, কে বলছেন? মামা, আমি চিমটি বলছি। আমাদের পত্রিকার জন্য একটা ভালো লেখা দিতে হবে। আমি তো অলরেডি লিখতে শুরু করে দিয়েছি। বড়, আমরা আমাদের পত্রিকার কাজ শুরু করে দিয়েছি। আমি প্রেস বলে দেব, সেখানেই ছাপাবি। আমরা ছাপানো পত্রিকা করছি না, আমরা হাতে লেখা পত্রিকা করছি। হাতে লেখা পত্রিকা? সেটা ভালো হবে। আমরা হাতে লেখা বাঁধানো পত্রিকা করছি। বল্টু প্রচার করবে, চিমটি লিখবে, আর আমি ভেতরের পাতাগুলো সাজাবো। দেখবেন বড় বাবু, সবার খুব পছন্দ হবে। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। শুনেই খুব ভালো লাগছে। তো তোরা এগিয়ে যা, আমি তোদের পাশে আছি। থ্যাংক ইউ মামা। দাদু, তাহলে তোমার সাথে ওই কথাই রইলো। এই একখানা না দারুণ লেখা লিখে দিও, একেবারে ঝক্কাস। পুজো নিয়ে কিন্তু লিখে দেব। আচ্ছা, পত্রিকা ছাপাবি কোথায়? কোনো প্রেস জানা আছে? যদি জানা না থাকে তবে আমি একটা নম্বর দেব, সেখানে চলে যাবি। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ, সো সুইট। নাট বল্টু চিমটি আলাদা করছে। হ্যাঁ, ওরা আলাদা আর আমরা আলাদা। যাদেরটা ভালো হবে তারা পুরস্কার পাবে। নবমীর দিন রাতে পুরস্কার নেব হাতে। আহা, তোদের এই কনফিডেন্স দেখে আমার খুব ভালো লাগছে। রেঞ্জ, চল ভাই, দাদু তো কনফার্ম, এবার বাকিদেরকে কনফার্ম করতে হবে। চল চল, আমাদের এখন প্রতিটা মুহূর্ত দামি।
কি রে নাটবল্টু, এই কজনকে পেলি? সবাইকে আগে ভাগে বুক করে নিয়ে আমাদের জিজ্ঞাসা করছে যে কজনকে পেলি। অনেকজন, অনেকে লিখবে। আমার মা, আন্টি, আর আমার মা, তিনজন মিলে একটা দারুণ লেখা লিখছে। বড়বাবু লিখছেন, তারপর তো আমরা তিনজনে আছি। প্রেস ঠিক করেছিস? না, এখনো ঠিক করিনি, তবে হয়ে যাবে। কি বললি? এখনো প্রেস ঠিক করিসনি? ওরে তাহলে কি হবে রে? তোরা যে একেবারে আমাদেরকে ওয়াক ওভার দিয়ে দিলি। আগে আমরা লেখাগুলো সংগ্রহ করি, তারপরে ছাপানোর কথা ভাববো। আমাদের এখন অনেক কাজ আছে করে দা, আমরা একটু তাড়াতাড়ি যাব। চল চল না, চল চিমটি চল। হ্যাঁ চল। কি বুঝলি রেঞ্জ? বুঝলাম। ওরা কিছু তো একটা ভেবেছে, কিন্তু কি ভেবেছে সেটা যদি জানা যেত না তাহলে খুব ভালো হতো। সেটা জানতে হবে, বুঝলি? কিভাবে? ব্যাপারটা একটু গম্ভীর, ভাবতে দে। ওসব ভাবা ভাবির পরে এখন আমাদের প্রেসে যেতে হবে। ভ্যাবলাই এই কথাটা ভালো বলেছে। চল। চিমটি, আজ থেকে কিন্তু কাজ শুরু করে দিবি। ঠিক আছে। আর একটা কথা, আমরা কিভাবে করছি সেই সব কিন্তু কেউ জানবে না। আমরা একদম গোপনে কাজটা করব, বুঝলি চিমটি? সে তো বুঝলাম, কিন্তু আমাদের হাতে লেখা কোথায়? সবাইকে তো রেঞ্জ দ্বারা বুক করে নিয়েছে। হ্যাঁ রে না, সেইটা কিন্তু একটা সমস্যা। চল একবার বড়বাবুর সাথে দেখা করে আসি, বড়বাবু আমাদের সঠিক রাস্তা দেখাবেন। হ্যাঁ চল। ঠিক বলেছিস, চল। বাঁশ বাঁধার কাজ শেষ। আমরা কিন্তু ঠাকুর উদ্বোধন করব পঞ্চমীর দিন। প্যান্ডেল যেন তার আগে শেষ হয়ে যায় এই বলে রাখলাম। আরে চিন্তা করবেন না দাদা, আমার কথা একটাই, বাজারে গুণময় ডেকোরেটরসের অনেক নাম, খোঁজ করে দেখবেন। বাহ, বাঁশ বাঁধা শেষ। কি রে, তোদের পত্রিকার কাজ কেমন এগোচ্ছে? খুব ভালো, কালকের মধ্যে অনেকগুলো লেখা পেয়ে যাব। তোদের পত্রিকার নাম কি দিচ্ছিস? কিছু ভেবেছিস? আজ রাতেই ভেবে নেব। দাদা, মনে করে ডিকশনারি আলমারি থেকে নামাবি। ঠিক আছে। হ্যাঁ রে, তোরা নামকরণ করবি ডিকশনারি দেখে। আরে শুধু ডিকশনারি কেন, কত বই আছে। চিন্তা করো না, আজকের মধ্যে ভেবে নেব। কি জানি বাবা, পত্রিকার নামকরণ করতে বই ডিকশনারি লাগে, সেটা তোদের না দেখলে বুঝতে পারতাম না। আচ্ছা কর্মকর্তা আঙ্কেল, এই মানে এই গুলি গুলি নামটা কেমন হয়? গুলি? ঠিক, গুলি। আমাদের লেখাগুলো হলো এক একটা আসল গুলি। টাকাটাক যাবে আর লোকেদের হৃদয়ে পাটাপাট করে অ্যাটাক করবে। নামটা বরং দে গোলাগুলি। গোলাগুলি? নামেই পত্রিকা একেবারে বিক্রি হয়ে যাবে। চল হলো, চলো বাটালিদা, আমাদের এবার একটা দারুণ ফাটাফাটি লেখা লিখতে হবে। চলো আমার বাড়ি চলো। আগে বাড়ি গিয়ে ফ্রেশ হই, তারপর তোর বাড়ি যাবো রেঞ্জ। ঠিক আছে, আমি তোমাদের জন্য অপেক্ষা করব। কি বুঝলেন কর্মকর্তা বাবু? রাত জেগে যে লেখাটা লিখলাম সেটার কি গতি হবে মা দুর্গাই জানেন। কি রে, তোরা স্কুল থেকে বাড়ি যাসনি? হাতে ওইগুলো কি? এইগুলোর মধ্যে চিমটি লেখাগুলো লিখবে। বড়বাবু, একটা সমস্যার মধ্যে পড়েছি। আমাদের হাতে সেই রকম ভালো লেখা নেই। দাসপাড়া সবাইকে রেঞ্জদা, হুলোদার, বাটালিদা বুক করে রেখেছে। ঠিক আছে, তোরা কিচ্ছু ভাবিস না, তোদের লেখা আমি জোগাড় করে দেব। দাসপাড়ায় তো আর কেউ বাকি নেই। কে বলেছে নেই? তোদের চোখ নেই তাই দেখতে পাস না। তোদের এমন লেখা এনে দেব তোরা ভাবতেও পারবি না। তা পত্রিকার কি নাম দিয়েছিস? খোলা চোখ। গুড গুড, খুব ভালো নাম হয়েছে। কাল সকালে তাহলে থানায় চলে আয়, পত্রিকা নিয়ে আলোচনা করব। কাল তো তোদের স্কুল ছুটি। ঠিক আছে মামা। এখন তোরা বাড়ি যা। বল্টু, রাত হয়ে গেছে, চিমটিকে বাড়ি পৌঁছে দিয়ে আমরা বাড়ি যাব। চিমটি, তুই এই সব জিনিসপত্রগুলো নিয়ে যা,
কাল যখন থানায় বড়বাবুর সাথে দেখা করতে যাব তখন নিয়ে বেরোবি, কেমন? বল্টু একদম ঠিক কথা বলেছে। ঠিক আছে, চল। গুড মর্নিং বড়বাবু, আমরা এসে গেছি। আমিও রেডি। এই নে আমার লেখা। এই নে আরো 3টে লেখা। তার মানে তোদের কাছে আরো 4টে লেখা এলো। ওগুলো খুব স্পেশাল লেখা, দাসপাড়ার খুব স্পেশাল লোকেদের। এদের নাম পরে বলবো। আর শোন, একটা স্পেশাল লেখা পাবি আমাদের পোটো পাড়ায়। এক্ষুনি চলে যা, মোবাইলে ঠাকুর গড়ার ছবি তুলবি আর পোটোর সাক্ষাৎকার নিবি। বাহ, খুব সুন্দর আইডিয়া, চল। ধন্যবাদ বড়বাবু, আমাদের খুব ভালো একটা রাস্তা দেখালেন। এবার মনে হচ্ছে আমাদের পত্রিকাটা দাঁড়িয়ে যাবে। তোরা তোদের পত্রিকার কাজ ভেতরের ঘরে বসে করবি, কেউ জানতেই পারবে না। চল বাড়ি থেকে মায়ের মোবাইলটা নিয়ে আসি। আর বল্টু, তুইও আন্টির মোবাইলটা নিয়ে আয়, আমি ছবি তুলবো আর তুই পোটো কাকার কথা রেকর্ড করবি। ওকে, চল বড়বাবু, আমরা আসছি। কি রে, লেখা দেখতে পাচ্ছিস না তো? আমরা 4টে দারুণ লেখা পেয়েছি, আর একটা লেখা পাবো, সেটাও দারুণ। আমাদের দাসপাড়ায় এত ভালো ভালো লেখক আছে সেটা জানতাম না। দাসপাড়ার মধ্যে লেখক আছে অথচ আমরা জানি না? ধর, এটা হতেই পারে না। ঠিক আছে, হলো ওদের মনে হয়েছে ওরা ভালো লেখা পেয়েছে, ভালোই তো, আমরাও খুশি হয়েছি। তা হ্যাঁ রে, তোদের পত্রিকার নামটা কি? খোলা চোখ। কি বললি? খোলা চোর? মল ছেড়ে খোলা চুরি করবি? খাসা নাম, খাসা নাম। তোমাদের কর্ণ পটলতে কি ছিদ্র হয়ে আছে যে তোমরা কান শুনিতে ধান শুনিতেছ? আমাদের পত্রিকার নাম শারদিয়া খোলা চোখ। হ্যাঁ হ্যাঁ, যা কাজে যা, তোদের ওই খোলা চোখের বন্ধ পাতা খুলতে যা। তোমরা এক একটা জাতা। চল বল্টু, চিমটি চল। না, এখান থেকে ছবি নিতে থাক। ও পোটো কাকা, আমাদের পাড়ার ঠাকুরটা কোনটা গো? এই তো, এই ঠাকুরটা। সব ঠাকুর একেবারে রেডি। আমরা তোমার কথা শুনতে এলাম গো পোটো কাকা, তোমার কথা শুনবো আর লিখবো। বেশ তো, তোমরা কি কথা বলবে বলো না। পোটো কাকা, তুমি তুলি নিয়ে ঠাকুরের চোখ আঁকছো, আমি একটা ছবি তুলবো। বেশ তো, তোলো না। এই নিলাম তুলি। আর এই আমি তোমার ছবি তুললাম। হ্যাঁ, কিরে, কেমন লাগছে? চিমটির হাতের লেখাটা পুরো ছাপানো, পুরো মুক্ত। বল্টুর প্রচ্ছদটাও খুব ভালো হয়েছে, আর ভেতরের পাতায় নাটের হাতের কাজ জাস্ট অসম। তুই ছবিটা কিন্তু খুব ভালো তুলেছিস না। থ্যাংক ইউ। আমাদের হাতে লেখা ম্যাগাজিন শারদিয়া খোলা চোখ কিন্তু দাঁড়িয়ে গেছে। আমাদের পত্রিকা রেডি। পুজো কবে রে? কাল ষষ্ঠী, মায়ের বোধন। আমাদের প্যান্ডেলের ঠাকুর কবে এসে গেছে, আমাদের ঠাকুরের উদ্বোধনও হয়ে গেছে, কিন্তু এখনো কিছুই দেখা হয়নি। চল আজ প্যান্ডেলে যাই। এই কদিন তো ম্যাগাজিন নিয়েই পড়েছিলাম। চল চল, ঢাকের তালে তালে একটু পা নাচাই। তোদের কাজ শেষ হলো? সত্যি এই কদিন তোরা 3জন খুব পরিশ্রম করেছিস, আর তোদের পত্রিকাটা খুব ভালো হয়েছে। তোদের লেখকের সারপ্রাইজটা কিন্তু নবমীর দিন প্রকাশ করবি, কেমন? সে আর বলতে। বড়বাবু, এখন যাই তাহলে। হ্যাঁ, পত্রিকাটা ভালো করে গুছিয়ে রেখে দে। তোদের পত্রিকার কথা কর্মকর্তার করালি বাবুকে বলেছি। ওরা তো শুনে খুব খুশি। আর সারপ্রাইজটা কিন্তু আছে, ওটা বলিনি। ঠিক আছে মামা। কি রে, তোদের তো মণ্ডপে দেখাই যাচ্ছে না। পত্রিকাটা আজ শেষ হলো। বাবা, ওরা পত্রিকাটা নিয়ে খুব খেটেছে। তা লেখা পেয়েছিস তো? হ্যাঁ, বেশ ভালো ভালো লেখা পেয়েছি। বাহ, খুব ভালো। আমার সাথে বড়বাবুর কথা হয়েছে, ওরা একটা অসাধ্য সাধন করেছি। নে,
এবার তোরা পুজোয় আনন্দ কর। আর শোন, কাল সকালে তোদের পত্রিকাটা ভালো করে প্যাক করে ক্লাব ঘরে রেখে আসবি, কেমন? চলুন কর্মকর্তা বাবু, আমরা কালকের ভোগের ব্যাপারটা ফাইনাল করে নিই। আচ্ছা, ওরা কি করে পত্রিকাটা বানালো বল দেখি? কাদের থেকে লেখা পেলো, কে লেখা দিল, কিছু জানতে দিল না? শুনলাম ওরা নাকি হাতে লিখে পত্রিকা বানিয়েছে। হ্যাঁ, ছাড় ছাড়, আমাদের পত্রিকা 56 পত্রিকা, সুতরাং জিত আমাদের হবেই। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমাদের পুজোটা নিন। আমারটাও নেবেন ঠাকুর মশাই? হ্যাঁ, দিন দিন। আমরা দুজনে অঞ্জলি দেব। এখানে বসুন। রেঞ্জদা হলুদারা আমাদের পেছন পেছন আসছে, একটা কিছু গোলমাল করতে পারে। দেখেছি। আমি একটা প্ল্যান করেছি, শোন। আমাদের কাজ আমরা করেছি, আর ওদের কাজ এবার ওরা করবে। আরে ওরা বের হলে আমরা ঢুকবো, চুপ করে দাঁড়িয়ে থাকো। তোরা এসে গেছিস? আঙ্কেল, এই যে আমাদের হাতে লেখা পত্রিকা। এইখানে রেখে দে, এইখানে ওদের পত্রিকাটা রাখা আছে, ওদের পাশে রেখে দে। আমি তোদের জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন বলুন। চল, আমার কাজ হয়ে গেছে। আঙ্কেল, আমাদের হয়ে গেছে, আমরা যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কিরে, তোরা এখন এখানে? ভালোই হয়েছে, আমার এক গেস্ট আসছে। তোরা ক্লাব ঘর বন্ধ করে মণ্ডপে চলে আয়। আবার ফোন। হ্যালো, খোলা চোখের বন্ধ পাতা। এবার তোরা তোদের পত্রিকাগুলো নিয়ে চল, পত্রিকা ওপেন হবে। এ কি, এখানে এত ভেজা কেন? এখানে জল কে ঢেলেছে? এটা কি হলো? এখানে ছাপানো পত্রিকা এলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। নাটবল্টু, এখানে জল ঢেলে ছাপানো পত্রিকাটা কে নষ্ট করেছে? কি রে, কি হলো? খুব ভুল করে ফেলেছি বড় বাবু। কি হলো? কি ভুল করেছিস? আমরা নাটবল্টুদের পত্রিকা নষ্ট করতে গিয়ে নিজেদের পত্রিকাই নষ্ট করে ফেলেছি। আরে কি হলো, কিছুই তো বুঝতে পারছি না। আমরা বলেছি, ষষ্ঠীর দিন সকালে আমি আমাদের পত্রিকা রাখার সময় কারণ আমরা জানতাম আমাদের পত্রিকাটাকে নষ্ট করবার জন্য রেঞ্জদা, হুলোদা, বাটালিদা খুব ব্যস্ত। আজ সেটাই প্রমাণ হলো। ছি, তোদের মনে এত হিংসে? আরে তোরা তো সব বন্ধু। অন্যের ক্ষতি করতে গিয়ে
নিজের ক্ষতি হলো। ক্ষতি ওদের হয়নি, ওদের তো ছাপান্ন পত্রিকা, ওরা আরেকটা কপি নিয়ে আসবে। ক্ষতিটা নাটবল্টুদের হতো, নষ্ট হলে ওদের পরিশ্রম বৃথা হতো। যা হওয়ার হয়ে গেছে, চল নাটবল্টু, এবার মণ্ডপে চল। ওদের হাতে লেখা পত্রিকা এবার সেরা। এই দাসপাড়ার এই ছোট ছোট ছেলেরা আজ একটা সুন্দর জিনিস করেছে। শারদিয়া পত্রিকা বার করেছে, হাতে লেখা পত্রিকা। আমাদের এসপি সাহেব উদ্বোধন করবেন। নাট, পল্টু আর চিমটিদের হাতে লেখা পত্রিকা।